হ্যালো বন্ধুরা, দেখো আজকে সেই আবার মঙ্গলবার। আর এই মঙ্গলবারে দেখো নিরামিষ রেসিপি কি বানাবো সেটাই মাথায় চিন্তা করতে থাকি। তো আজকে আমার মনে হলো যে একটু দই পটল করি, অনেক দিন করা হয় না। তো জানোই সবাই দই পটল কীভাবে করে, তো আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখো আমি পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি এবং ভালো করে জল দিয়ে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম। আর এই দেখো এবার একটু তেলটা গরম হলে একটু অল্প ভেজে নেব। দেখো নিরামিষের দিনে সত্যি মানে মাথায় এটা খাটাতে হয় যে কি রান্না করলে একটু ভালো মতো খাওয়া যাবে। একটু অনেক রকম পদ না করলে খাওয়াটা যেন ঠিক মনের মতো হয় না। তো আজকে দেখো আমি সেই জন্যই দই পটল বানাচ্ছি। আর তার সাথে আরও অনেক কিছুই করেছি, তো সেটা তোমাদের আস্তে আস্তে বলছি। আর এই যে দেখো মশলাটার মধ্যে আমি তোমার পোস্ত, চালমগজ আর একটু কাজু বাদাম আর 2-3টে লঙ্কা দিয়ে নিয়েছিলাম। এবারে সেই পেস্টটাই আবার একটু যেই পটলটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি এই পেস্টটা দিয়ে দিলাম। আন্দাজ মতো লবণও দিয়ে নিতে হবে। এবার দেখো এই আমি এটা একদম হলুদ ছাড়া করব, তো সেই জন্য আমি একটু কালারটা সুন্দর আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম, যাতে কালারটা একটু ভালো আসে, কারণ এটা একটু সাদা সাদা হলেই ভালো লাগবে। তো দেখো আমি এইভাবে একটু মশলাটাকে একটু কষিয়ে নেব। তো সামান্য একটুখানি জল অ্যাড করে নিলাম যাতে না লেগে যায়। তো ভালোভাবে দেখো নাড়াচাড়া করে এই যে দেখো একদম তেল যখন গড়াচ্ছে মশলাটা থেকে, তখন একটু সামান্য পরিমাণ আমি যে আমি দই ফাটিয়ে রেখেছিলাম সেই দইটা একটু দিয়ে দিলাম। আগে থেকে আমি দইটাকে একটুখানি ফাটিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখো এবার একটু দইটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এই দই পটলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, নিরামিষ রান্নার জন্য এটা খুব পারফেক্ট। আর দেখো সব কিছুই তো ভালো ভালোই জিনিস থাকে না, কাজু বাদাম, তারপর চালমগজ, এগুলো দেখো বাটার যে কোনো কিছুতেই এইগুলো দিলে কিন্তু রান্নার টেস্টটাই আলাদা হয়ে যায়। তো দেখো আবার আমি একটুখানি জলও দিয়ে নিলাম যাতে পটলটা একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর তোমার একটু মিষ্টির জন্য গুড় দিয়ে নিয়েছি, যেহেতু আমি চিনি খাই না। তো দেখো একটু দেখো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলেও ভালো লাগে না। তো এইভাবে আমি একটুখানি নেড়ে চেড়ে এবার একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আর এই যে নামানোর আগে আমার পটল দই পটল রেডি। নামানোর আগে একটু ঘি দিয়ে নিলাম আর একটু শাহি গরম মশলা